উত্তেজিত জনতার প্রবল বাধার মুখে ঘাতকেরা পালিয়ে যেতে বাধ্য হয়। মূলত পবিত্র নগরী মক্কা ও মদিনার লোকজন এজিদকে খলিফা হিসেবে মানতে রাজি ছিল না। তারা বিশ্বাস করত নবীর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুই হচ্ছেন খেলাফতের যোগ্য উত্তরসূরি। হজ পালনকালে মসজিদুল হারামের মতো পবিত্র জায়গায় যেখানে রক্তপাত সম্পূর্ণ নিষিদ্ধ, সেখানে ইমাম হুসাইনের উপর হামলার বিষয়টি সবাইকে ভাবিয়ে তোলে। তারা বুঝতে পারেন ইমাম হুসাইনকে হত্যা করার জন্য এজিদ কতটা মরিয়া হয়ে উঠেছে। এরই মধ্যে মুসলিম খেলাফতের আরেক প্রদেশ কুফা থেকে ইমাম হুসাইনের কাছে শত শত চিঠি আসতে থাকে। কুফার গণ্যমান্য ব্যক্তিরা এসব চিঠিতে উল্লেখ করেন, আমরা মুয়াবিয়া ও এজিদের দুঃশাসনে অতিষ্ঠ হয়ে পড়েছি। আমরা তাদের জুলুম আর অন্যায়ের সামনে অসহায়। আপনি দ্রুত কুফায় আসুন এবং আমাদের দায়িত্ব গ্রহণ করুন। আমরা আপনাকে আমাদের শাসক হিসেবে দেখতে চাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অত্যন্ত বিশ্বস্ত একজন সঙ্গীকে কুফায় পাঠিয়ে দেন সেখানকার সত্যিকার পরিস্থিতি জানার জন্য। ইমাম হুসাইনের